আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, লেবু পাতা দিয়ে পাঙ্গাস মাছের ঘাটা। এটা একটা মজাদার খাবার। আমি একটা চুলায় প্যান বসিয়েছি, তাতে আমি পরিমাণ মতন সরিষার তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজগুলো। তারপরে এখানে আমি কিছু কাঁচামরিচ কুচি, একটা টমেটো কুচি দিয়ে আবারও সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়েছি। সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে নাড়াচাড়া হয়ে করে নিয়ে এখন আমি এখানে আদা, রসুন, জিরে, পেঁয়াজ এগুলো সব বাটা করে নিয়েছি। বাটা করে নিয়ে আবারও দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে এখানে আমি 1 চামচ লবণ দিয়েছি। লবণগুলো দিয়ে সুন্দরভাবে আবার একটু নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে 1 চামচ হলুদ গুঁড়া দিয়েছি, 1 চামচ মরিচের গুঁড়া দিয়েছি, আধা চামচ ধনিয়া গুঁড়া দিয়েছি। এগুলো সুন্দর করে আবার একটু নাড়াচাড়া করে নিব ভাজা ভাজা হওয়া পর্যন্ত। একটু পানি দিয়ে তারপর আমি একটু ভালো করে কষিয়ে নেব। আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো হয়ে থাকে, পছন্দ হয়, একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তারপরে আমি সব কিছু সুন্দরভাবে কষায় নিয়ে এখানে আমি মাছগুলো সব ঢেলে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি। সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে কষিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেওয়ার পরে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। কিছুক্ষণ রান্নার পরে মাছগুলো অর্ধেক হয়ে এসেছে। তারপরে আমি এখানে 5-6টা লেবু পাতা সুন্দর করে ধুয়ে ছিঁড়ে তারপরে তরকারির ভিতরে উপরে দিয়ে দিয়েছি। সুন্দরভাবে উপরে দিয়েছি। তারপরে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসছে তরকারির ভিতর থেকে। এইভাবে বাসা আপনারা অবশ্যই ট্রাই করবেন। খাবারটা অনেক মজা হয়। লেবুর পাতার ঘ্রাণে মাছটা অনেক সুস্বাদু হয়। তারপরে আমি রান্না করা শেষ। তারপরে আমি পরিবেশন করব। আজকে খাবারটা ভালো লাগলে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।